আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। প্রিয় দর্শক, এখানে আমি আজকে আপনাদেরকে কালোজাম মিষ্টি রেসিপি করে দেখাবো সুজি দিয়ে। তো এখানে আমি দেখেন একটা ফ্রাই প্যান বসিয়েছি, এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়েছি। ঘি দিয়ে এখন আমি ঘিয়ের সাথে সুজিগুলা এভাবে ভেজে নেব। এই তো সুজি যে একটা গন্ধ থাকে, এটা ভাজার পরে কিন্তু আর গন্ধটা থাকবে না। তো সেই কারণে আমি ঘি দিয়ে এভাবে সুজিটা ভেজে নিচ্ছি। খুবই কম খরচে ঝামেলা ছাড়া আপনারা কালোজামটা তৈরি করতে পারেন, একদম পারফেক্ট হবে আশা করছি। তো দেখেন আমি প্রায় এটা ভেজে নিয়েছি, অনেকক্ষণ যাবৎ ভেজে নিয়েছি, প্রায় 10 মিনিটের মতো। এখানে দেখেন আমি ভেজে নেওয়ার পরে আমি এখানে যে লিকুইড দুধ আছে ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দুধটা কিন্তু আগে থেকে জাল করা আছে, আর এটা কিন্তু সাথে সাথে নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে সুজিটা। তো এইভাবে দেখেন আমি প্রায় একটা ডো তৈরি করে নিয়েছি। সুজিটা এই তো আমি গরম অবস্থায় এটা হাত দিয়ে মথে নিব। আর বন্ধুরা, এটা কিন্তু গরম অবস্থায় এটা মিষ্টিটা তৈরি করতে হবে, তা নাহলে শক্ত হয়ে যাবে। তো দেখেন আমি গরম অবস্থায় এটা তৈরি করতেছি মিষ্টিটা, আর এরকম গোল আকৃতি করে তৈরি করতেছি। আর এখানে কিন্তু আমি বেকিং পাউডারও দেই নাই, আপনারা চাইলে সামান্য একটু দিতে পারেন। তো এইভাবে দেখেন আমি বেকিং পাউডার ছাড়াই মিষ্টিটা তৈরি করব। তো এরকম আমি গোল আকৃতি করে মিষ্টিটা তৈরি করে নিলাম। দেখেন তো আমার সবগুলাই কালোজাম তৈরি করা হয়েছে। তো এখন আমি এগুলা ভেজে নিব। আর এর আগে আমি একটা শিরা তৈরি করব। তো এখানে আমি কিছুটা দেখেন চিনি দিয়েছি। তো চিনি দেওয়ার পরে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। আর ভালো একটা ফ্লেভার আসার জন্য 2 টুকরো এলাচ দিয়ে দিব। তো প্রিয় দর্শক, দেখেন ফ্রাই প্যানে কিন্তু আমি তেল বসিয়েছি, আর তেলটা আমি একটু গরম করে নিয়েছি। করে এর মধ্যে আমি যে সুজি দিয়ে যা কালোজামগুলো তৈরি করেছি সেগুলো আমি এখন দিয়ে দিব, আর দিয়ে এভাবে নাড়তে থাকবো। আর এটার প্রতি খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়, একদম কম হিটে এটা ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে দেখেন চিনির যে শিরাটা আমি তৈরি করতেছি সেটাও হয়ে যাচ্ছে। তো এই তো বন্ধুরা, এটা কিন্তু একটু ব্রাউন কালারের ভাব চলে আসছে। তো এইভাবে আমি সবগুলোই একদম ব্রাউন কালার করে ভেজে নিব। তো সুন্দর একটা কিন্তু কালার চলে আসছে। তো এই অবস্থায় আমি আরেকটু সামান্য একটু এটা ভেজে নেব। তো এই তো দেখেন মিষ্টির একটা কালার চলে আসছে। তো এখন আমি দেখেন এগুলো উঠিয়ে নেব, একদম প্রায় সুন্দর একটা কালার এসেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তো এই তো দেখেন শিরাটা আমি এখন এই মিষ্টিগুলোর উপরে দিয়ে দিব, দিয়ে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। আর আধা ঘন্টা অপেক্ষা করার পরে যে শিরাটা, এটা প্রতিটা মিষ্টির ভিতরেও প্রবেশ করবে, তো সে কারণে আমি এটা ঢেকে রেখে দিব। তো প্রায় আধা ঘন্টা পরে কিন্তু আমি আপনাদের মাঝে চলে আসলাম। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম ফুলে টইটুম্বর হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই সুজি দিয়ে কালোজামগুলা কেমন হয়েছে। তো বন্ধুরা, যারা আজকের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন এইভাবে আমি আপনাদের সাথে কম খরচে একদম ঝামেলা ছাড়া সুজি দিয়ে মিষ্টিটা তৈরি করে দেখালাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন একদম সফট হয়েছে, আমি কিন্তু এখানে বেকিং পাউডার দিই নাই, তারপরও কতটা সফট হয়েছে সুজি দিয়ে কালোজামগুলো। আপনাদেরকে কিন্তু কেটেও আমি একটা দেখিয়ে দিলাম।
তো সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার এই মিষ্টিগুলো কেমন হয়েছে বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।